বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি থেকে। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমি এই বইটি থেকে ৫৮তম পর্বটি পাঠ করতে যাচ্ছি, যে পর্বটিতে প্রথমে রয়েছে আজান সম্পর্কিত। প্রথম হিজরি সনে আজানের নিয়ম চালু হয়। আজানের প্রয়োজনীয়তা প্রথমে অনুভব হওয়ার কারণ এই যে, যাতে সমস্ত মানুষ মিলিত হয়ে এক সময়ে সালাত আদায় করতে পারে। মানুষকে একত্রিত করার জন্য কোন পন্থা অবলম্বন করা যায় এ ব্যাপারে পরামর্শ চাওয়া হয়। কেউ কেউ পরামর্শ দেন যে উঁচু স্থানে আগুন জ্বালিয়ে চতুর্দিক আলোকিত করা হোক, যেমন মাসুজিদের মধ্যে এই প্রচলন রয়েছে। কেউ কেউ পরামর্শ দিলেন যে শৃঙ্খ বাজানো হোক, যেমন ইয়াহুদিদের মধ্যে এ প্রথা রয়েছে। আবার কেউ কেউ এই পরামর্শ দেন যে ঘণ্টা বাজানো হবে, যেমন খ্রিস্টানরা এরূপ করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পরামর্শের কোনোটাই পছন্দ করলেন না। দ্বিতীয় দিন আবদুল্লাহ ইবনু জায়েদ আনসারি রাদিয়াল্লাহু আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একের পর এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে আরজ করলেন যে তারা স্বপ্নে এই শব্দগুলি শুনেছেন, যেগুলি এখন আজানে বলা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলিকেই উচ্চ শব্দে উচ্চারণ করার নির্দেশ দিলেন। এই শব্দগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উচ্চ বাসনা পূর্ণ করে যা আহকামে শরিয়াতে চিরদিনের জন্য গৃহীত রয়েছে। আজান হচ্ছে অবহিতকরণের এমন সরল ও সহজ পন্থা যে বিশ্ববিজয়ী মাযহাবের জন্য এরূপ হওয়াই জরুরি ছিল। আজান প্রকৃতপক্ষে ইসলামের নীতিমালার প্রচার ও ঘোষণা। মুসলিমরা এরই মাধ্যমে প্রত্যেক জনপদের সমস্ত অধিবাসীর কর্ণকুহরে স্বীয় নীতিমালা পৌঁছিয়ে থাকে এবং মুক্তির পথের পরিচয় দান করে থাকে। ছোট ছোট পুস্তিকা বন্টন এবং নগর কীর্তনের ধ্বনিও এই সৌন্দর্য লাভ করতে পারে না। আজান এটা প্রমাণ করে যে ইসলাম ধাতুকে মানবিক ধ্বনির উপর প্রাধান্য দেয়নি, আর মূর্তি পূজা বন্ধকরণ ও তাওহীদের পৃষ্ঠপোষকতার এটাও একটা পন্থা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। হিজরি দ্বিতীয় সনে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মুসলিম হন। তিনি ইস্পাহানের অধিবাসী ছিলেন। তার প্রাচীন মাযহাবে সাদা কালো মিশ্রণের ঘোড়ার পূজা করা হতো। 70 দিনের অনুসন্ধানে তিনি বাড়ি হতে বের হয়ে আরব পর্যন্ত আসেন। কোনো একজন তাকে ধরে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছিলেন। 10-এরও বেশি মাযহাবের পর তিনি ইয়াহুদি মাযহাবে প্রবেশ করেছিলেন। যে ইয়াহুদির কাছে তিনি থাকতেন, তিনি প্রায় জন্মগ্রহণকারী এক নবীর গুণাবলী বর্ণনা করতেন। সালমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। অতঃপর তিনি তার মনিবের নিকট হতে শ্রুত লক্ষণগুলি তার সাথে মিলিয়ে দেখে তাকে চিনে ফেলেন। এরপরে তিনি মুসলিম হয়ে যান। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব পাঠ করব, সেটা হচ্ছে কিবলা পরিবর্তন। আশা করছি সেই পর্বটি জানার জন্য সবাই চ্যানেলটির পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।